একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম। মেয়েটির বাবা মারা গিয়েছে মাত্র 15 দিন হলো। গাড়ি অ্যাক্সিডেন্টে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার বাবার দেহ। মাঝে মাঝে মনে হয় যে আমি মরে যাই গাড়ির তলে মাথা দিয়ে, কেন এছাড়া তো আমার করার কিছু নাই। আমার যদি করার কিছু থাকতো তাহলে মানুষের কাছে হাতও পাততাম না, আর বাচ্চা দুইটা নিয়ে আমি এত কষ্টও করতাম না। কেন আমি বহুত কষ্টে দুঃখে বাস করতেছি। কেন এখন মনে করেন যে রাস্তাঘাটে মানুষে ভিক্ষা করলে মানুষের ফকির যারা তাদের ধরে নিয়ে যায়, যেমন পরশুদিন কামারে ধরে নিয়ে গেছিল। সুন্দর কচি মুখে মমতার আঁচলে থাকার কথা ছিল এই মেয়েটির। নিয়তির খেলায় মায়ের সাথে করতে হচ্ছে এখন ভিক্ষা। এখন সবার কাছে কি চাইছো? টাকা চাচ্ছি। টাকা দিয়ে কি করবা? আমাদের ঘরে বাজার সদাই করবো আর আমার আম্মুর চিকিৎসা করবো। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেরুদণ্ডর 3টা হাড্ডি ভেঙে গেছিল গা, আর ওই আপনার 2টা বিচির একটা বিচি গলে গেছিল গা, যার জন্য বাঁচানো যায়নি। মানুষের থেকে অনেক ঋণ করছিলাম। এখন ঋণ মনে করেন সরকারিভাবে ব্যারাকের থেকে যেগুলো টাকা করছিলাম হেরা ওগুলো মাফ করছে, কিন্তু এমনি গরিব যাদের থেকে টাকা ধার করছি তারা তো মাফ করবে না। তারা বলছে আমাদের কিছু হইলেও আমাদের দিতে হবে। এখন ওদিকেও দিতে হয়, আমার সংসারও চালাইতে আমার টানা হেঁচড়া পড়া জায়গা। আমিও অচল মানুষ, একটা হাত অচল, আমার পায়ের রগ একটা হুগায় গেছে, মেরুদণ্ড 2টা হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আমিও পারি না কাজকাম ঠিক মতো করতে, যার জন্য আমার রাস্তায় নামতে হয় ভাইয়া, বাচ্চার 2টার পেটের জন্য আর মানুষের ঋণ দেওয়ার জন্য। এই মুখের দিকে তাকালে যেন হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখন আর বাবা বলে কাকে ডাকতেও পারে না মেয়েটি। যেদিন থেকে বাবা চলে গিয়েছে সেদিন থেকে ঋণের বোঝা যেন এই 2 মা মেয়ের মাথায় পড়েছে। আমি তোমাকে খুব আদর করি। এখন বাবা নাই, তোমার কি কান্না পায়? হ্যাঁ, মনে করেন যদি কেউ কোনো সহযোগিতা করে, আমার যদি ঋণগুলো দিয়া যদি আমি মুক্ত হইয়া যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, দর্শকের কাছে আমি সারা জীবন নমাজ পড়ে তাদের দোয়া করব যে তারা যে সারা জীবন ভালো থাকে, আল্লাহ যে বেহেশতে নসিব করে ভালো রাখে, বালা মুসিবত থেকে যে তাদের যে দূর করে। আমার তাদের কাছে এই একটাই চাওয়া, যদি একটা ব্যবসা বাণিজ্য ধরায় দেয় আর আমার যদি ঋণটা মুক্ত হয়ে যায়, তাহলে আমার বাচ্চা 2টা নিয়ে আমি সুখে শান্তিতে একটু বাস করতে পারবো। বাচ্চা 2টার ভবিষ্যৎ আমি করতে পারবো, লেখাপড়া শিখাইতে পারবো, মানুষের মতো মানুষ করতে পারবো। সামর্থ্য থাকলে এদের দায়িত্বটা নিয়ে নিতাম। শোন না, এদের পাশে একটু দাঁড়াই সবাই মিলে। এই শহরের মাঝে হয়তোবা হারিয়ে যাবে এই মেয়েটির ভবিষ্যৎ। এই নিয়তির কাছে হেরে যাবে কি এই পরিবারটি? আপনার যারা আত্মীয় স্বজন ছিল বা আপনার সময় ভাই ব্রাদার, তারা আপনাকে দেখে না? জি না, আমার ভাই বেড়াদার বলতে আমার আত্মীয় স্বজন সবই গরিব। আমার বোন মনে করেন একজন আছে, সে আমারে মোটামুটি মনে করেন মাসে 2000 পারে বা 1000 পারে, যা পারে তা দেয়। এখন অনেকে তো অনেকভাবে বলতেও পারে যে আসলে এটা সঠিক কিনা, তো সেটা কিভাবে দেখেন? ভাইয়া কেউ যদি আমার এলাকায় যাইতে চায় বা আমার বাসায় যাইতে চায়, যাইতে পারবো, সমস্যা নাই। কেন আমি এই যে আপনারা টিভিতে দেখাইবেন বা ইন্টারনেটে দিবেন, নাকি মোবাইল দেখে ইন্টারনেট দেখে, অবশ্যই তারা দেখবে, আমার এলাকার মানুষও তো দেখবেন এমন কিছু না। কেন আমি যদি মিথ্যা বলি তাহলে আমার এলাকার মানুষও তো এটা ইন্টারনেট আবার ছাইরা দিব যে এটা মিথ্যা। আমি কি হারিয়ে যেন পাগল পায় এই মানুষটা। পৃথিবীতে সবচাইতে বেশি খারাপ জিনিস হলো ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তির সাথে কোনোভাবেই জড়াতে চান না এই মানুষটি। মেয়েটির মুখের দিকে তাকিয়ে হলেও সবাই ভিডিওটি শেয়ার করবেন। আপনি কিছু করতে না পারলেও শেয়ারের মাধ্যমে এমন একটি ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে যাবে, হয়তোবা এই পরিবারের দায়িত্বটি নিতে পারবে সে।